বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। অর্থাৎ এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আমাদের নবীজির গুণগান গেয়েছেন, প্রশংসা করেছেন যে হে নবী, আমি আপনাকে উত্তম চরিত্র দিয়ে এই দুনিয়াতে প্রেরণ করেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আমি আপনাকে সমস্ত জগৎবাসীর জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি দয়ালু ছিলেন, নম্র ছিলেন, ভদ্র ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনার চরিত্রের মাঝে ছিল সেই মাধুর্যতা, সেই সৌন্দর্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র দেখে অমুসলমানরা তারা মুসলমান হয়ে যেত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি ওনার সেই সাহাবায়ে কেরামকে সেই সুন্দর চরিত্র শিক্ষা দিয়েছেন। সেই হিসাবে নবীজি উনি বলে গিয়েছেন যে নিশ্চয়ই আমি উত্তম চরিত্র পরিপূর্ণ করার জন্য এসেছি, আমি উত্তম চরিত্রকে পরিপূর্ণ করার জন্য এসেছি। নবীজি শিক্ষা দিয়েছেন, আল্লাহু ফি আউনিল আবদ মা কানাল আবদু ফি আউনি আখিহি। একজন বান্দা যতক্ষণ পর্যন্ত সে অন্যজনকে সাহায্য করবে, আল্লাহ তাআলা তাকে সাহায্য করবেন। মান গাফারা গুফিরা লাহ। যদি কোনো ব্যক্তি অন্যজনকে মাফ করে দেয়, আল্লাহ তাআলা তাকে মাফ করে দেবেন। আর রাহিমুন ইয়ারহামুহুমুর রহমান ইরহামু মান ফিল আরদি ইয়ারহামকুম মান ফিস সামা। যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে যারা অন্যের উপরে দয়া করেন স্বয়ং আল্লাহ তাআলা তার উপরে দয়া করে। সুতরাং তোমরা জমিনবাসীর উপরে দয়া করো, মহান আল্লাহ তাআলা তোমাদের উপরে দয়া করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি শিক্ষা দিয়ে গিয়েছেন যেন আমরা অন্যের উপর দয়া করি, অন্যের উপর আমরা মায়া করি এবং অন্যের হক আমরা যেন আদায় করি, মা বাবার হক যেন আমরা আদায় করি। বলা হয়েছে যে ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত, যে তোমাদের মায়ের পদতলে রয়েছে জান্নাত। এবং বাবার হকও যেন আমরা আদায় করি। রেদার রফি রেদাল ওয়ালেদ ও সাখাতুর রফি সাখাতিল ওয়ালেদ। তোমার বাবা তোমার মা তোমার উপর সন্তুষ্ট, আল্লাহ তাআলাও তোমার উপর সন্তুষ্ট। আর তোমার মা বাবা যদি তোমার উপর অসন্তুষ্ট থাকে, তাহলে আল্লাহ তাআলাও তোমার উপর অসন্তুষ্ট থাকবে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে উত্তম চরিত্র শিক্ষা দিয়েছেন। আমরা আমাদের চরিত্রকে সুন্দর করব। হাসরের মাঠে সেই মিজানের পাল্লায় সবচেয়ে ভারী যে জিনিসটা হবে সেটা হলো উত্তম চরিত্র। মানুষ যে জিনিসের মাধ্যমে সবচেয়ে বেশি জান্নাতে যেতে পারবে সেটা হলো উত্তম চরিত্র। সেই চরিত্র আমাদেরকে সুন্দর করতে হবে। আর না হয়তো দেখা যাবে আমি অনেক নেক আমল করব, কিন্তু আমার চরিত্র খারাপ হওয়ার কারণে, মানুষকে গালি দেওয়ার কারণে, মানুষকে কষ্ট দেওয়ার কারণে, মানুষের হক নষ্ট করার কারণে এক সময় আমার সেই নেকিগুলো সে অন্যজনকে দিতে হবে এবং অন্যের গুনাহ নিয়ে আমাকে জাহান্নামে যেতে হবে। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সকলের চরিত্রকে সুন্দর করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।